নমস্কার সকলকে। আজকে একটি বিশেষ কালীক্ষেত্র ও প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে হাজির হয়েছি। মুর্শিদাবাদের বহরমপুরের প্রসিদ্ধ ও খ্যাতনামা বিষ্ণুপুর কালীবাড়ি। যদিও এর আগে এই চ্যানেলে ছোট্ট একটা ভিডিও আমার দেওয়া আছে, সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, তবুও আজকের ভিডিওটা যেন একটু বেশি স্পেশাল। আজকের ভিডিওটা পৌষ মাসের বিষ্ণুপুর কালীবাড়ির পুজো ও সংলগ্ন যে মেলাটা সেই সম্পর্কে। তাহলে চলুন দেখে নিই আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি, আর সঙ্গে জেনে নিই এখানকার মা করুণাময়ীর ইতিহাস। এটাই হচ্ছে আমাদের বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি। এই কালীবাড়ির মা এখানে করুণাময়ী মা হিসেবে পূজিত হন। এই কালীবাড়িতে প্রতি বছর পৌষ মাস অর্থাৎ মায়ের আবির্ভাবের মাস জুড়ে টানা 1 মাস মেলা হয়। এখানকার মা খুব জাগ্রত। শোনা যায় নবাব সরফরাজ খাঁর আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ। তার নাম কৃষ্ণেন্দু হোতা। কাশিমবাজারে নবাবের অধীনে তিনি কাজ পান। কৃষ্ণেন্দু হোতা খুব ধার্মিক মানুষ ছিলেন। তিনি নিঃসন্তান হওয়ায় একসময় নিজের দেশে ফিরে যাবেন বলে ঠিক করেন। এরপরেই তিনি স্বপ্ন পান। 1 বছর পর তার কন্যা সন্তান হয় এবং তার নাম রাখেন করুণাময়ী। এই করুণাময়ী বাবা অন্তপ্রাণ ছিলেন। কাজের অফিসেও চলে যেতেন মাঝে মাঝে। সেই সময়ে এই বিষ্ণুপুর ছিল মহা শ্মশান জঙ্গলাকীর্ণ। কৃষ্ণেন্দু হোতার বাড়ি ছিল বহরমপুর সৈদাবাদে। প্রতিদিন অফিস থেকে ফেরার আগেই বিষ্ণুপুর মহাশ্মশানে বটবৃক্ষের তলায় ধ্যান করতেন। আর তার মেয়ে করুণাময়ী সেই সময় তার সামনেই খেলা করে বেড়াতো। একদিন অফিস শেষ করে বিষ্ণুপুরে এসে তার মনে পড়েছে তিনি অফিসে কোনো এক জরুরি কাজ ফেলে রেখে এসেছেন। তাই তাকে কাশিমবাজার যেতে হবে আবার। কিন্তু কন্যা করুণাময়ী তার সঙ্গে আর যেতে রাজি হয়নি। তার পরিচিত এক শাখারি যাচ্ছেন। কৃষ্ণেন্দু হোতা বলেন তার কন্যাকে যেন তিনি বাড়িতে পৌঁছে দেন। পথে পারাপার ঘাটের কাছে আসতেই করুণাময়ী জলের মধ্যে পড়ে যান। অনেক ডাকাডাকি করে করুণাময়ী আর আসেনি। করুণাময়ী বলেন ওই শাখারিকে তার হাতে শাখা পরিয়ে দিতে, এবং কন্যা শোকে কৃষ্ণেন্দু হোতা বিষ্ণুপুরে সাধনারত অবস্থায় মায়ের দর্শন পান এবং মন্দির প্রতিষ্ঠা হয়। বহরমপুরের মা করুণাময়ীকে বিষ্ণুপুরের মা বলে ডাকা হয়। বামাখ্যাপা এই মাকে দর্শন করেছিলেন বলেও কথিত আছে। মুর্শিদাবাদের কালীঘাট নামে এই স্থান পরিচিত। কথিত আছে বহরমপুর এলাকার জাগ্রত দেবী আনন্দময়ী, করুণাময়ী ও কৃপাময়ী এই 3 বোন। তাই পৌষমেলা শেষ হওয়ার আগেই আমি চলে গেছিলাম এই বিষ্ণুপুরের মাকে দর্শন করতে এবং সেই সঙ্গে মেলার জমজমাট আয়োজন উপভোগ করতে। যথারীতি মাকে দর্শন করার সাথে সাথেই আপনারা দেখতেই পেলেন মন্দির দালানে চারপাশে কিছু দেবদেবীর ছবি। দশম মহাবিদ্যার প্রত্যেকটি দেবীর এত সুন্দর করে বিগ্রহ ওই মন্দির দালান চত্বরে লাগানো আছে যে পরিবেশটাই আলাদা মাত্রা করে দিয়েছে। আর সঙ্গে রয়েছে অহরহ মা কালীর অভ্যর্থনা এবং নিয়মিত পুজো। মা করুণাময়ীর আরাধনার পর কোনো ভক্তই যেন খালি হাতে মন্দির থেকে বেরিয়ে না আসে, তার জন্যও রয়েছিল মন্দির থেকে বেরোনোর পাশে প্রসাদের সুবিশাল ব্যবস্থা। মাকে আরাধনার পর প্রত্যেক ভক্ত লাইন দিয়ে সেই প্রসাদ সংগ্রহ করছিল এবং মনে প্রাণে তা ভক্তি ভরে উপভোগ করছিল। তারপরেই আপনাদের যে বিলটা দেখালাম সেটা হচ্ছে হোতাসাঁকো বিল। এই হোতাসাঁকো বিলেই মাকে অর্ধপতিত অবস্থায় পাওয়া যায় এবং সেই অর্ধপতিত অবস্থাতেই মাকে প্রতিষ্ঠা করা হয় এবং তারপর থেকেই মায়ের এই রূপ ধারণ করা হয়েছে। বাইরেই বেরিয়ে এসে দেখলাম একটা ভালোই জমজমাট মেলার আয়োজন। সেখানে হরেক মাল 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম সামগ্রী আছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সকলের জন্য। সঙ্গে রয়েছে রকমারি খাবারের দোকান, জিলিপি, পাঁপড় এবং কাঠবাদাম থেকে শুরু করে বিভিন্ন রকম যা খেতে মন চায় সেটাই উপভোগ করুন। এবং সঙ্গে বাচ্চাদের কিছু রাইডস। আমি তো বেশ মজা করেছি, তবে হ্যাঁ, বাচ্চাদের রাইডসে নয়, আমি মজা করেছি বন্দুকে করে বেলুন ফাটিয়ে। আর কিছু অল্প স্বল্প খেয়েছি। সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছিল সুলভ মূল্যে।
আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, মেলার মূল আকর্ষণ একজন বহুরূপী, যিনি মা কালী রূপে সবাইকে আশীর্বাদ প্রদান করছেন। সত্যি এই বহুরূপীরা হচ্ছে আমাদের লোক সংস্কৃতির একটা রূপ। এটা দিনের পর দিন লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। লুপ্তপ্রায় হতে দিলে চলবে না, তাদের শিল্পকলাকেও আমাদের মর্যাদা দিতে হবে, তাই না? তো ইনি এই যে ঘন্টার পর ঘন্টা দেখলাম যে মেকআপ করে একই রকম পোজে দাঁড়িয়ে আছে, এতক্ষণ দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু একটা শিল্পকলা। তাই শিল্পকলাকে সম্মান দেওয়াটা দরকার। তো আপাতত এইটুকু আমাদের এবারকার মেলা ঘোরা এবং বিষ্ণুপুর কালীবাড়ি কেমন লাগলো অবশ্যই জানাবেন।